মা বোনদের বুঝটা একটু কম, বুঝার চেষ্টাটা একটু কম করে। বুঝটা কম মানে এটা আমাকে দোষ দিয়েন না, কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী একদিন ঈদের নামাজ পড়লেন, ঈদের নামাজ পড়ার পর খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর যেখানে মহিলাদের ব্যবস্থা ছিল ওইখানে গেলেন। মহিলাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ওয়াস্তাকসিরনাল ইস্তিগফার। এই মহিলারা, এই মেয়ে লোকগালা, তোমরা মেল্লাই বেশি বেশি করে সাদকা করো, দান খয়রাত করো, আর বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ হলো আমি জাহান্নামে দেখে এসেছি যে বেশিরভাগ ওখানে মহিলাদের সংখ্যা, বেশিরভাগ ওখানে মহিলাদের সংখ্যা। একজন জ্ঞানী বিচক্ষণ মেয়ে মহিলা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, কারণ কি আল্লাহ রসুল জানতে পারি? জাহান্নামে মহিলাদের সংখ্যাটা কেন বেশি, এর কারণ কি জানতে পারি? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, কারণ হলো যে মহিলারা নিন্দামন্দ গালিগলুজ বেশি করে। কেমন নিন্দামন্দ গালিগলুজ? মেলেই শুনেছেন উদাহরণ, ধান গম কিছু শুকাইতে দিয়েছে, কাপড় শুকাইতে দিয়েছে, ঝমঝম করে পানি চলে এলো, পানিতে ভিজে গেল। আল্লাহ চোখ দেখতে পায় না, আল্লাহ চোখ বন্ধ করে রেখেছে, আল্লাহর চোখ নেই, ধানটি শুকাইলো আর ভিজে গেল। এই যে ধরনের গাইল দেওয়া, এটা ডাইরেক্ট আল্লাহকে গাইল দেওয়া, আল্লাহকে গাইল দেওয়া। কত যে মা বোনেরা গাইল দেয় আল্লাহকে, এক এক করে ব্যাখ্যান করতে গেলে মেল্লাইটি কইতে পারবো, মেল্লাই কথা আছে। তো আল্লাহ রাসূল বললেন, মেয়ে লোকের ঘে অভিশাপ করা, লানতান করার স্বভাবটা বেশি। মেয়ে লোকের ঘে ভিতরে নিন্দামন্দ করা, গালিগলুজ করা, লানতান করার স্বভাব, এটা হচ্ছে তাদের ভিতরে বেশি। 2 নম্বর কারণ, ওয়াকফুরনাল আশির, এরা স্বামীর ঘে অবাধ্যতা করে, স্বামীদের এরা শুকুর আদায় করে না, কৃতজ্ঞতা করে না। বেচারা মাথা থেকে পায়ের তলা পর্যন্ত ঘাম বইয়া কত কষ্ট করে পরিশ্রম করে খেটা 350 টাকা পেটের লেবার মজুরি পেল, ওর জন্য একখান কাপড় কিনে নিয়ে আসলো। এইখানটা কাপড় পেয়েছিল তুমি, এইখান তোমার পছন্দ হয়েছিল, একটা চিনলে না, হাইরে বোন। বেচারা কত কষ্ট করে অন্তর থেকে ভালোবাসার সাথে একখান তার জন্য কাপড় কিনে নিয়ে আসলো। তার খাটনের টাকাটা, পরিশ্রমের টাকাটা কি তার অন্তরে বিধিয়েছে এটা সে বুঝলো না। আরে তৎক্ষণাৎ তো কমপক্ষে বলো যে খুব সুন্দর তোমার চয়েস, তোমার পছন্দটা খুব ভালো, এত সুন্দর এনেছো কাপড়টা, না দেখেই আমার পছন্দ হয়ে গেল, দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেল। বলেন তো স্বামীর মন খানটা আনন্দে আটখানা হয়ে যাবে কিনা? খুশিতে মন ভরে যাবে, জি করবে আবার একখানটা কালকে কিনে এনে দিই। কিন্তু এমন চেষ্টা করে আপনাকে কথা কহিবে, আর তোমার চোখ কপালে, তোমার চোখ আছে না আমরা আছে, তুমি কি শাড়ি কেন দেখে লাওনি, তোমার কেমন পছন্দ জি, এই যে শুরু করে দিলে ব্যাখ্যান। এক যারা যদি কিছু হয়ে যায় গোলমাল, সারা জনম ভালোবাসলেন, কত কি দিলেন, একদিন একটা কিছু হয়ে গেল, একদিন একটা কিছু দিতে পারলেন না, আপনার 20 বছরের স্বামীগিরি একদিনে শেষ করে দিবে। মা রাইতো মিনকা খাইরান কাত্ত, আল্লাহর নবীর হাদিসের ভাষা। ওই মেয়ে লোকটা স্বামীকে বলবে, জীবনে তোমার কাছে আমি কোনোদিন ভালো জিনিস পেল না, জীবনে তোমার কাছে আমি কোনো সুখ পেল না, সঙ্গে সঙ্গে থালি উল্টে দিবে। 20 বছরের খাটন, ভালোবাসা, মেহনত সব চলে গেল। এই যে মহিলাদের ভেতরে একটা বদ স্বভাব, আর এটা একবারে আমি এক ঘর ভৈরা কথা কইতে পারবো এই বিষয় নিয়ে। তো সংক্ষেপে কথা বুঝে গেল। তা আল্লাহ নবী বললেন যে তোমার জ্ঞান বুদ্ধিটা খুবই কম,
আর তোমার ঘে দিনদারিটাও কম। ফের আল্লাহ নবীকে আপত্তি করলেন, আল্লাহ রাসূল আমাদের জ্ঞানটা কেন কম আর দিনটা কেন কম? বলে জ্ঞান এই জন্য কম যে একজন পুরুষের একজন সাক্ষী সেখানে মহিলাদেরকে ডবল মেয়ে লোকের সাক্ষী সমান, মানে ডবল মেয়ে লোকের জ্ঞানকে জোর দিয়ে যে পরিমাণ হবে ওই পরিমাণ একটা পুরুষের জ্ঞান। আর দিনের দিকটা মাসিক হয়, মা বোনদের নামাজ রোজার হিসাব কিতাব হয়। তো এখানে আল্লাহ রাসূল তাদেরকে অবহেলা করেননি, ছোট দেখাননি, কিন্তু তাদের ভিতরে এই যে কমি কমতাগুলো আছে এই সবগুলো দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ঈদগাহের ময়দানে বলেছিলেন, এই মহিলা যায়, এই মহিলাগণ তোমরা সাদকা করো, আল্লাহর রাস্তায় দান সাদকা করো, আর বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও।